হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঝটপট পাউরুটির একটা নাস্তার রেসিপি। ভিতরটা ক্রিমি, উপরটা ক্রিস্পি, খেতে অনেক মজা আর অনেক বেশি হেলদি। ছোট বড় সকলের পছন্দ হবে এই নাস্তাটি। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এরকম রেসিপি দেখার জন্য। চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটা ফেটে নেব। আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1.25 কাপের মতো ঘন দুধ দিয়ে নিলাম। ডিমের সাথে দুধটা ভালো মতো মিক্সড করে নিতে হবে। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি, আলাদা করে নিলাম। এবার দুধটা প্রথম পাউরুটির উপর এভাবে দিয়ে নিচ্ছি। এবার একটা পাউরুটির উপর আরেক পিস এভাবে দিয়ে নিতে হবে। এবার এর উপরেও দুধটা এভাবে দিয়ে নিতে হবে। একইভাবে আমি এটাও এভাবে দুধ দিয়ে নেব। আমার 2টা তৈরি করা হয়ে গেছে আর এভাবে আমি 3টা তৈরি করে নিয়েছি। এবার আমি এটা এক সাইডে রেখে চলে যাব চুলায়। চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা বাটার দিয়ে নিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেছে। এবার এর মধ্যে সে পাউরুটিগুলো দিয়ে নিচ্ছি। আমার 3টাই দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এক সাইড হয়ে আসা পরে এবার পল্টে নিচ্ছি। চেষ্টা করবেন ঘি অথবা বাটারে ভেজে নিতে, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয় আর খেতেও অনেক মজা হয়। ওই সাইড হয়ে আসা পরে আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখানে একটা প্লেটে দেখতে পাচ্ছেন। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর একবার বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।